আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। এই উপদেষ্টা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি তাদেরকে আগামী বছর থেকে আরো ভালো করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন, উপদেশ দিয়ে আসলেন, এটা কি সওয়াবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন? তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে। আমাদের উপদেষ্টা, আমি আসলে ওনাকে প্রাথমিক পর্যায়ে আমি বললাম যে উনি অনেক উদার মনের মানুষ দেখতেছি, লেখাপড়া অনেক, ডিগ্রিও ভালো আছে, ইংরেজিও ভালো পড়তে পারে, হ্যাঁ, কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনাই ছিল না। আপনি এই কথাগুলো কেন বললেন? আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা, আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নন, আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা, এগুলো বলার দরকার কি? আর আপনাকে ওখানে পূজা মণ্ডপে যাবার দরকার কি? আপনার এই কর্মে কোটি কোটি ইমানদার আঘাত, অন্তর ইমানের মধ্যে আপনি আঘাত দিয়েছেন। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। এই উপদেষ্টা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আগে ওনাকে অনেক মহব্বত করতাম, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কি বাবা কি না? ঠিক আছে, আর কথা কইতে কথা বললেন নি হলো আর তো মানুষ সরি না, আর সরি যাইছ না ভাই, তোমার তো চিন্তা করেন বুঝছো না। আমি কি বলতে চাচ্ছি মনে আছে নাকি? এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা, মুসলমানদের অবমাননা। আপনার কি প্রয়োজন ছিল? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা দেখে থাকবো না ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, আগুন নিভাবো। ওরা হিন্দু হোক, ওরা বুদ্ধ হোক, ওরা আমাদের দেশের লোক, তাদের বাড়িঘর আমাদেরকে রক্ষা করতে হবে, আগুন নিভাতে হবে। বাড়ির পাশে নদী, নদী এসে তাদের বাড়িঘর কি ভেঙে ফেলছে, এখন আমাদের ইমানি দায়িত্ব তাদের বাড়িঘর বেঁধে দেওয়া। আমরা সাহায্য করব, আমরা তাদের বাড়িঘরও বেঁধে দেব, তাদের কি লাগবে আমরা করবই, ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। কিন্তু আপনি পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদেরকে একেবারে, উনি বললেন আমাদের ধর্মের কাল সকাল থেকে শুরু করবে, তা আপনি ভুল করলে শুরু করবে না? আপনি কোরআন শরীফে এগুলো নিবেন কোথায়? আপনি তাদেরকে আগামীতে পূজা করার জন্য উৎসাহিত করলেন, কই আপনার সে বাকশক্তি কই? আপনি ওখানে গিয়ে তাদেরকে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতেন, ঠিক কিনা ভাইরা? আপনি তো আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতে পারেন নাই। আপনি বলা উচিত ছিল আপনারাও আমার নবীর উম্মত, আমরাও আমার নবীর উম্মত, আমরা উম্মতে এজাবত, আপনারাও উম্মতে দাওয়াত। এজাবত মানে যারা নবীর দাওয়াত গ্রহণ করেছেন, আমরা উম্মতে কি এজাবত, আপনারা উম্মতে দাওয়াত। আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপনারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই। আমি আসছি আপনাদেরকে আমাদের ইসলাম ধর্মের কি দেওয়ার জন্য। কই এটা তো বলতে পারলেন না। আরো আশ্চর্য লাগলো কি, ওখানে গিয়ে একজন নাকি গীতা পড়তেছে। আপনারা ধর্মকে এইভাবে জবাই করে দিবেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরা কি আপনাকে বলছে গীতা পড়ার জন্য? এবার আর দেশের কেহ করতে না অতিভক্তি, কোরআন শরীফ। আপনি ওখানে কোরআন শরীফ কেন তেলাওয়াত করলেন? আপনাকে বলছিল? আপনারা ইসলামকে কি করতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না।
মানুষদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়ের পর অনেক আলোচনা আছে, কিন্তু এই আলোচনা দ্বারা হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? বৌদ্ধদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? খ্রিস্টানদের দ্বন্দ্ব সাথে আছে? কিন্তু আপনারা আমাদের উনি নিজে বলছেন, আমি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা না, আমি হিন্দু ধর্মের উপদেষ্টা, আমি বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। তা আপনি যদি এটা বলেন, তাহলে এই যে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ আছে, এদের আওয়ামী লীগের দর্শন হলো ধর্ম নিরপেক্ষতা, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে পার্থক্য কোথায়? আরে কথা বলছেন এখন আপনারা? ভয় লাগে আপনাদের? জাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে আর পার্থক্য কই? এরা সেকুলারিজম, ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তা আপনি উপদেষ্টা হয়ে আপনি নিরপেক্ষতাবাদের কথা বলে আসলেন, তাহলে আওয়ামী লীগ তাড়ানো দরকার কি ছিল? এসব প্রশ্নের উত্তর দিবেন কি? আমি এই কথাগুলো রেখে, আসলে উনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, দোয়া করব আল্লাহ যেন হেদায়েত নসিব করেন।